আজকের আপনাদের জন্য না আটা, না চাল, না ময়দা, কোনো রকম জিনিস ছাড়াই আজকে তৈরি করে দেখাবো। খুব সহজ এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি 2 চামচ তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে। এখানে দিয়ে দিলাম জিরে 1 চামচের মতো। তারপর একটু নেড়ে চেড়ে জিরেটাকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কমিয়ে রান্নাটি করে নেবে। আর এর মধ্যে ছোট করে টুকরো করে রাখা পেঁয়াজগুলি আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালগুলি, তারপর হালকা করে পেস্ট করে নিয়েছি। একটু গোটা গোটা থাকবে, তারপর এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নেবে। যেহেতু আমি পুর তৈরি করছি, পুরটা তৈরি করলে এতটা ভালো লাগে বন্ধুরা, এর আগে না তৈরি করলে মিস করবেন। একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম, আর এখানে চাট মশলা আর অল্প করে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা তৈরি করে নিতে হবে এইভাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবে না। এইভাবে পুরটি তৈরি করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি তেল 2 চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি জল নিয়েছি 1 গ্লাসের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। আর এর মধ্যে অল্প করে লবণ মিশিয়ে দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স এইভাবে তৈরি করে নেবেন ঘরে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সুজি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ টেস্টি এবং অসাধারণ। এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এইভাবে সুজিটা নেড়ে চেড়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন, নিচে না যাতে চুঁয়ে না যায় সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এইভাবে 1 মিনিটের মতো রেখে দেবেন। 1 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমরা ডোটা তৈরি করে নেব এইভাবে। হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তারপর এইভাবে মেখে নেবেন। তারপর যখনই ভালোভাবে মাখা হয়ে যাবে তারপর আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে হয়। প্রথমে হাতটা ধুয়ে নেবেন জলের মধ্যে, তারপর হালকা করে হাতে তেল মেখে নেবেন, নিয়ে এইভাবে ডোটা করে নেবেন। এইভাবে আশা করি ডোটা তৈরি করবে। আর একটু গরম থাকা ডোটা তৈরি করবেন, না হলে অসুবিধা হবে। হালকা দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে, যেহেতু সুজি, এই কারণে আপনাদের বলে রাখি একটু গরম গরম থাকায় আপনারা এইভাবে পুরটা দিয়ে দিবেন। পুরটা দিয়ে আমি যেভাবে সেট করছি এইভাবে সেটটা করে নেবেন। হালকা হালকাভাবে চেপে সেট করে নেবেন। আশা করি এইভাবে রেসিপিটা তৈরি করবে আপনাদের কাছে ভীষণ ভীষণ টেস্টি এবং মজাদার। এই রেসিপিটা না আটা, না ময়দা, না চাল, কোনো কিছুই লাগবে না, মাত্র সুজি 1/2 কাপ দিয়েই তৈরি করে নিতে পারবে। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর এখানে নাস্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। আশা করি এইভাবে আমরা সবগুলি তৈরি করে নিতে পারবো। আর একসঙ্গে বেশি করে দিয়ে ভাজার এখানে দরকার নেই, অল্প করে দিয়েই আমরা বানিয়ে নিতে পারবো ঝটপট। লালচে কালার যখন হয়ে আসবে তখনই আমরা তৈরি করে নেব। এইভাবে আমরা উল্টে পাল্টে লালচে ভাব করে তৈরি করে নেব। আমরা সবগুলি একসঙ্গে ভেজে দেখিয়ে দেব। আর অবশ্যই লালচে কালার করে নেবে, তাহলে খেতে মজার। ওপরটা মচমুচে এবং ভেতরটা নরম তুলতুলে। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। না আটা, না ময়দা, না চাল, কোনো কিছুই লাগে না, শুধুমাত্র। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।